গরম ভাতে একদম জমে যাবে। আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটলের ভর্তা। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 8টা পটল নিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটা আমি কেটে নেব। আপনারা তো পটলের তরকারি, পটল ভাজা বা পটলের অন্য কোনো রেসিপি বানিয়ে খান, একবার পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখুন না, খুবই ভালো লাগে খেতে। রসুনটা আমি শিলে থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব, অল্প খোসা থাকবে। এবার কেটে নেব। এইভাবে কেটে নেব। আপনারা চাইলে পটলের খোসা সমেতও বানাতে পারেন। আমি এখানে সব খোসা দিচ্ছি না, অল্প খোসা থাকবে। পটলগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব, খুব বেশি না, 1 কাপের মতো। পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো দিয়ে দেব। এবার আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে পটলটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পটলটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখব। এখনো বাকি আছে। এই যে জলটা আছে, এই জলটা আমি শুকিয়ে নেব, তাহলে পটলটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 কাপের মতো জল দিয়েছি। আবারও চাপা দিয়ে দেব। চাপা দিয়ে জলটা শুকিয়ে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কা 4টে দিয়ে দেব। চারটে শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য জিরে দিয়ে দেব। সামান্য নুন ছড়িয়ে দেব। এবার আমি জিরে আর লঙ্কাটা তুলে নিচ্ছি। থেতো করা রসুনটা দিয়ে দেব।
কুচোনা পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা সরষের তেলে বানাবেন, ভর্তা বানালে সরষের তেলে বানালে খেতে ভালো হয়। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আমি বেটে রাখা পটলটা দিয়ে দেব। এবার পটলটা পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এই লঙ্কার জিরে ভাজাটা দিয়ে দেব। এবার মিশিয়ে দেব। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। পটলের মধ্যে যে জল জল ভাবটা ছিল সেই জল জলে ভাবটা একদম শুকিয়ে নিয়েছি। একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। পটলের তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খান, একবার এই রকম পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন না, খুবই ভালো লাগে খেতে। পটলের ভর্তাটা বানানো রেডি। আর পটলটা সেদ্ধ করার সময় তো আমি আগে নুন দিয়েছি, তাই আমি পরে আর নুন দিইনি, কারণ পরিমাণ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। গরম ভাতে একদম জমে যাবে। আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের পটলের ভর্তা। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। বন্ধুরা, পটলের ভর্তা বানানো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।